প্রিয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আগামী 23 তারিখ তোমাদের ভূগোল অর্থাৎ জিওগ্রাফি পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ভূগোল সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে আগামী 23 তারিখ বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। ক্লাস 12 সেমিস্টার 4, বিষয় ভূগোল, পূর্ণমান 35, সময় 2 ঘন্টা। পার্ট এ, দাগ নম্বর 1, যে কোনো একটি প্রশ্নের রচনাধর্মী উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। তোমাদের একের দাগে প্রাকৃতিক ভূগোল বা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে একটি 5 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য 5 মার্কের যে প্রশ্নগুলি দিয়েছি, এই প্রশ্নগুলি থেকে 100% কমন পাবেই। তাই ভূগোল সাবজেক্টে 35-এ 35 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও। প্রথম কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, উইলিয়াম মরিস ডেভিসের ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নটি আগামী 23 তারিখ 100% আসবেই। অথবা সমুদ্র তলদেশের সম্প্রসারণ সম্পর্কিত হ্যারি হেসের ধারণাটি বর্ণনা করো। এই প্রশ্নটিও অতীব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, পুনর্জৈব লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটিও আগামী 23 তারিখ আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 3, মোস্ট ইম্পর্টেন্স, জীব বৈচিত্র্য কাকে বলে? জীব বৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলি সম্পর্কে আলোচনা করো। অথবা ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি থেকে বিনাশের বিভিন্ন পর্যায়গুলি চিত্র সহ বর্ণনা করো। এই প্রশ্নগুলি থেকে একটি 5 মার্কের প্রশ্ন আগামী 23 তারিখ 100% কমন পাবেই। তাই যারা এখনো এই প্রশ্নগুলি রেডি করোনি, তারা আজকের মধ্যেই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে নাও। নেক্সট, দাগ নম্বর 2, নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গুণ 2 সমান 6। অর্থাৎ তোমাদের দাগ নম্বর 2-এ প্রাকৃতিক ভূগোল থেকে 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, পাত কাকে বলে? পাত সঞ্চরণের দুটি কারণ লেখো। অথবা ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তনে মনুষ্য সৃষ্ট 3টি কারণ বিশ্লেষণ করো। অথবা দ্বীপীয় বৃত্তচাপ কিভাবে সৃষ্টি হয়, উদাহরণ সহ এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, এই প্রশ্নটিও অতীব গুরুত্বপূর্ণ। কোপেনকৃত জলবায়ু অঞ্চলের শ্রেণী বিভাগের অন্তর্গত প্রধান জলবায়ু অঞ্চলগুলির নাম ও সংকেত সহ লেখো। অথবা ইউস্ট্যাটিক পুনর্জৈব লাভের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট, দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 গুণ 2 সমান 4। অর্থাৎ তোমাদের দাগ নম্বর 3-এ প্রাকৃতিক ভূগোল থেকে 2 মার্কের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, মগ্নচড়া কি? এটি কিভাবে সৃষ্টি হয়? অথবা রেড ডেটা বুক এবং জীব বৈচিত্র্যের উষ্মা অঞ্চল বা হটস্পট অঞ্চল বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? অথবা AW ও AM জলবায়ু বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন নম্বর 3, মেগা বায়োডাইভার্সিটি কাকে বলে? অথবা আন্তঃক্ষেত্রীয় বা ইনসিটু জীব বৈচিত্র্য সংরক্ষণের দুটি পদ্ধতি আলোচনা করো। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আগামী 23 তারিখ এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। তাই প্রতিটি প্রশ্নের উত্তর এই একদিনের মধ্যে রেডি করে নাও। তাহলে ভূগোল সাবজেক্টে 35-এ 35 হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট কোশ্চেন, উদাহরণ সহ বিলুপ্ত প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংজ্ঞা দাও। অথবা অক্লুডেড সীমান্ত বলতে কি বোঝায়? নেক্সট, পার্ট বি, দাগ নম্বর 4, নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়।
3×2=6, অর্থাৎ 4-এর দাগে তোমাদের ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল থেকে 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধির তথ্য অনুসারে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করো। এই প্রশ্নটি আগামী 23 তারিখ আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। অথবা অধ্যাপক জিমারম্যানের মতে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়, এর বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 2, মোস্ট ইম্পর্টেন্স, থমসনের জনবিবর্তন মডেলের দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা অভিবাসন ও প্রবাসনের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, মানব উন্নয়ন সূচকের প্রধান মানদণ্ডগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, অমর্ত্য সেনের মতে মানব উন্নয়নের ধারণা প্রসঙ্গে ক্ষমতা দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। এই প্রশ্নটি আগামী 23 তারিখ 100% আসবেই, তাই যারা এখনো এই প্রশ্নের উত্তর রেডি করনি তারা আজকের মধ্যেই এই প্রশ্নের উত্তরটি মুখস্থ করে নাও। নেক্সট, দাগ নম্বর 5, যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2×2=4, অর্থাৎ দাগ নম্বর 5-এ তোমাদের মানবীয় ভূগোল থেকে 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ব্রেন ড্রেন এবং ব্রেন গ্রেন কি? অথবা কোন দেশের আদর্শ জনসংখ্যা বলতে কি বোঝায়, এর 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোশ্চেন, বহুমাত্রিক দারিদ্র্য সূচক কি? অথবা মানব উন্নয়নের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য কি? আমি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি আগামী 23 তারিখ আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন এই একদিনের মধ্যেই তোমরা রেডি করে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, মানব দারিদ্র্য সূচক কোন 3টি প্রধান ক্ষেত্রের বঞ্চনা পরিমাপ করে? অথবা মানব দারিদ্র্য সূচক কাকে বলে? নেক্সট কোশ্চেন নম্বর 4, অভ্যন্তরীণ পরিব্রাজনের 2টি সুফল ও 2টি কুফল উল্লেখ করো। অথবা থমসনের জনবিবর্তন মডেলের কোন পর্যায়ে জনবিস্ফোরণ ঘটতে পারে এবং কেন? নেক্সট পার্ট সি, দাগ নম্বর 6, নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3×2=6, অর্থাৎ দাগ নম্বর 6-এ তোমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতের ভূগোল থেকে 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ভারতে অটোমোবাইল শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো। অথবা ভারতের অর্থনীতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব লেখো। পরের প্রশ্ন, দক্ষিণবঙ্গে আর্সেনিক দূষণের ফলাফল লেখো। অথবা উত্তরবঙ্গে মানুষ ও বন্যপ্রাণী দ্বন্দ্বের কারণগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, ভারতের ভূমি ব্যবহারের প্রাকৃতিক নিয়ন্ত্রকগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। অথবা দিল্লির বায়ু দূষণের কারণগুলি কি কি? নেক্সট কোশ্চেন, জঙ্গলমহলে ভূমি অবনমনের 3টি ফলাফল উল্লেখ করো। অথবা সুন্দরবন অঞ্চলে বন্যপ্রাণ রক্ষা করার জন্য গৃহীত পদক্ষেপগুলি উল্লেখ করো। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 7, যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2×2=4, অর্থাৎ 7-এর দাগে তোমাদের ভারতীয় ভূগোল থেকে 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের তথ্য প্রযুক্তি শিল্প প্রসার লাভ করার প্রধান 2টি কারণ বিশ্লেষণ করো। অথবা ভারতে বাণিজ্যিকভাবে সামুদ্রিক মৎস্য চাষ উন্নত লাভ করার 2টি প্রধান কারণ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ভূমি আচ্ছাদনের 2টি গুরুত্ব লেখো। অথবা স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে? ভারতে এই শিল্প গড়ে তোলার উদ্দেশ্য কি? অথবা ব্ল্যাক ফুড ডিজিজ কি? পরের প্রশ্ন, গঙ্গা অববাহিকায় জল দূষণ রোধে ভারত সরকার কি কি
পদক্ষেপ গ্রহণ করেছে? নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই ভূগোল সাবজেক্টে 35-এ 35 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের মধ্যে রেডি করে নাও, তাহলে ভূগোল সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।